হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি রকমারি চ্যানেল থেকে লিপি বলছি। তো গাইজ, ঈদের সময় সবাইকে জানাই আমার পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা। সবাই ভালো এবং সুন্দরভাবে ঈদ উদযাপন করবেন। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঈদের মাংস আমি রান্না করব এই পাতিলে। আসলে আমার অনেক দিনের শখ ছিল যে আমি এরকম পিতলের পাতিলে রান্না করব। সেই জন্যই আমি এই পিতলের হাঁড়ি অর্ডার করেছিলাম। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর এই পিতলের হাঁড়িটা। এটা অনেক ভালো লাগছে আমার কাছে। আর এই দেখতেই পাচ্ছেন পিতলের একটা খুন্তি আছে, আর আছে একটা কড়াই। দেখছেন কত লোভনীয় এই কড়াইটা। আর এটার মধ্যে যদি মাংস বা যে কোনো তরকারি কোনো কিছু রান্না করি না কেন, সেটা কিন্তু ভীষণ মজা হবে এবং স্বাস্থ্যের জন্য কিন্তু অনেক ভালো। আগে আমি দেখেছি আমার মানে মানে দাদারা আমলে আর কি, আগেরকার ইয়ারা এরকম এই পিতলের হাঁড়িতে রান্না করতো এবং অনেক অনেক অনুষ্ঠানের মধ্যেও এরকম পিতলের হাঁড়িতে রান্না করা হতো। তো এখন তো আমরা এইগুলোতে আর রান্না করি না, এখন পাইছি শুধু নন স্টিকের মধ্যে আমরা রান্না করে ফেলি। তো আমার ভীষণ ভালো লেগেছিল, সেই জন্য আমি এটা নিয়েছি। আমার শখ ছিল আমি আরও একটা নেব, সেটা হচ্ছে 5 কেজি যেটা মাংস রান্না হয় সেটাতে। এখানে হলো 3 কেজি মাংস রান্না যেটা হয়, সেই হাঁড়িটা আমি নিয়েছি। সেটা আমি খাসির মাংস রান্না করছি। তো আমার আসলে কোরবানির দিন আমার 9টার মধ্যেই আমার খাসির মাংস কমপ্লিট হয়ে গেছে। সেই মাংসটা আমি আগে উঠিয়ে দিচ্ছি। এখানে আমি সব কিছু দিয়েছি, দেওয়ার পরে যে হাত দিয়ে কিন্তু ভালো করে মেখে নিচ্ছি খাসির মাংসটা। এটা ম্যারিনেট করে নিচ্ছি। এখানে টক দই আছে, তারপরে আছে টক দই দিয়েছি কেন, খাসির একটা মাংসের কিন্তু অন্যরকম একটা স্মেল হয়, সেই জন্যই আমি টক দইটা ব্যবহার করি। আর টক দইটা ব্যবহার করলে কিন্তু এরকম গন্ধ আসে না। টক দই যদি কারো না থাকতে পারে, আপনার দুধ থাকলে বাসায় সেই দুধটা দিয়ে দিবেন, তাহলে দেখবেন যে খাসির যে একটা স্মেল আছে ওটা কিন্তু আর আসবে না। তো আমি দেখতে পাচ্ছেন আমি উঠিয়ে দিয়েছি। আমার যে কি ভালো লাগছে, কি শান্তি লাগছে এই হাঁড়িতে রান্না করে, সেটা বলে বোঝাইতে পারবো না। তো শখের দাম লাখ টাকা। তো আমারও এত লাখ টাকা নেই, আমার মানে একটু খাই আর কি, কিন্তু আমার শখটা অনেক অনেক বড়। কেন জানি শখ করি আমি, কেন যে এরকম হয়। প্রত্যেকটা এই কোরবানি ঈদেই দেখবেন যে আমার একটা হাঁড়ি আমি কিনবই, যে কোনো ছোটো হোক বড় হোক একটা কিনতেই হবে, যে কিনবই, মানে ওটা আমার রান্না করব।